নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, এক দাগের ট্যাক্সোনমি শব্দটি প্রথম উত্তরটি হবে অপশান ডি, ক্যানোডলে। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর হবে মোনেরা, অপশান বি। তারপরে দেখো তিন দাগের প্রশ্নটা দেখে নাও। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, ফসফেট। তারপরে দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, রাইবোজোম। পরেরটা দেখো সাত দাগে কি বলেছে, প্রদত্ত কোন প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম নয়? সঠিক উত্তর হবে অপশান এ, প্যারামেসিয়াম। পরবর্তী দেখো আট দাগ বুকগিল কোন প্রাণীর শ্বাস অঙ্গ? সঠিক উত্তর হবে চিংড়ি, অপশান এ। পরবর্তী দেখো নয় দাগ, দেখে নাও। নয় দাগ প্রদত্ত কোনটিতে মিথজীবী পুষ্টি দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশান সি, লাইকেন। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, প্যারাটো। তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, এমএমআর। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 10%। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো এটা উত্তর হবে অপশান সি, বায়ু শক্তি। তারপর দেখো 15 দাগের উত্তরটা হবে অপশান সি, ক্লোরেল্লা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ বিজ্ঞানের আচরণবিদ্যা শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। 2 দাগে দেখো উদ্ভিদ কোষ নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে, এরকম বিন্যাসকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। পরেরটা দেখো 3 দাগে কি আছে, মাতৃদুগ্ধে আইজিএ অ্যান্টিবডি থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন অণুর উৎস হলো H2। পরেরটা দেখো 5 দাগ কী হবে, এটা উত্তর হবে পোলিও রোগের প্রতিরোধক ভ্যাকসিনটি খাওয়ানো হয়। পরবর্তী দেখো কনোসাইট কোষ পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। পরেরটা দেখো সত্য মিথ্যা। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে সত্য, 4 দাগেরটা হবে সত্য, 5 দাগেরটা হবে সত্য, 6 দাগেরটা হবে মিথ্যা। তারপরে দেখে নাও স্তম্ভ মেলাওটা দেখে নাও, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি একটু। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, পাশের এটা কি আছে, বিদৃশ শব্দটি বেছে লেখো। এটা উত্তর হবে হেমিকর্ডাটা। পরেরটা দেখো 2 দাগ কি আছে, 2 দাগের কোন কোষের সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় থাকে? এটা উত্তর হবে নিউরন। তারপরে দেখো এটা 9.3 ক্যালোরি। পরেরটা দেখো 4 দাগ কি আছে, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম লেখো। উত্তরটা স্ত্রী এডিস মশা। তারপরেটা দেখে নাও এসএস বন্ধনী। পরেরটা দেখে নাও পতঙ্গ পেস্ট দমনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তরটা হবে ব্যাসিলাস প্যাপিলি। পরেরটা দেখো 7 দাগের উত্তরটা হবে এটা পপুলেশনের আকার। তারপরে দেখো 8 দাগের উত্তরটা হবে দেখে নাও, বলেছে সঠিক ক্রমে সাজাও। প্রথমে ঘাস, তারপরে ঘাস ফড়িং, তারপরে ব্যাঙ, সাপ আর বাজ পাখি। পরেরটা দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলো কি আছে, একে ট্যাক্স অনুসারে সাজাও। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, চলো আরও একবার দেখিয়ে দিই। প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, 2 দাগ কোয়াসারভেট কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, আমি খাতায় লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তারামাছ যে পর্বের প্রাণী সেই পর্বের 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আমি এই প্রশ্নটা ভাবছিলাম যে আগে একবার দেখিয়েছি,
যে কোন ক্লাসে দেখালাম, পরে ভাবলাম না তোমাদেরই দেখিয়েছি। আচ্ছা, কোয়াস সার্ভেট কেটে তো দেখালাম, কে এই নামকরণ করেন, এটা হচ্ছে অপারেন্ট। হ্যাঁ, তারপরটা দেখে নাও বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও। সুন্দর করে বৈশিষ্ট্য দেওয়া আছে, পয়েন্ট দিয়ে তোমরাও লিখবে। আমি একেবারে দেখিয়ে দিলাম। চলো পরবর্তী দেখো কি আছে, জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও। দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ডিম্বাশয় নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। একটা হচ্ছে ইস্ট্রোজেন ও আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। পরটা দেখো কি আছে, কোষ পর্দা ও কোষ প্রাচীরের দুটি পার্থক্য লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে প্রতিটা বিষয়ে। পরেরটা দেখো 7 দাগে কি বলেছে, প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত দুটি রোগের নাম। একটা হচ্ছে কোয়াশিয়কর আর একটা হচ্ছে মারাসমাস। পরেরটা দেখো কি আছে, হিল বিক্রিয়া কি। প্রশ্নটাও তোমাদের অনেক মডেল ছেড়ে দেওয়া ছিল, কিংবা সামনেও আছে, দেখলাম। এই উত্তরটা আগে দেখিয়েছি, তাও আরও একবার দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 দাগ, ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য লেখো। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগ, টিসিএ চক্র কি। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখো টিসিএ চক্র। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো উদ্ভিদ রেচন ও প্রাণী রেচনের দুটি পার্থক্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 12 দাগ, দুটি প্রাকৃতিক কীটনাশকের নাম লেখো। দেখে নাও, নিম তেল ও অ্যাজডিরেকটিন। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের, দুটি প্রাকৃতিক। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন, প্রবাসন এবং অভিবাসন বলতে কি বোঝো। দেখে নাও, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এখান থেকে অবধি লিখবে। এটা হচ্ছে অভিবাসন এখান থেকে এই পর্যন্ত, আর হচ্ছে প্রবাসন এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অপ্রজ্বলিত শক্তি দুটির উদাহরণ দাও। একটা হচ্ছে সৌরশক্তি, আর হচ্ছে বায়ুশক্তি। পরেরটা দেখো কি আছে, 17 দাগের, প্রাত্যহিক জীবনের শক্তি সংরক্ষণ করা দুটি উপায় লেখো। এক হচ্ছে পুরাতন বস্তু পুনর্ব্যবহার করা, 2 হচ্ছে বাতি বন্ধ রাখা, মানে আলো যেটাকে আমরা বলি, তোমরা একটা আলো লিখবে, আলো বন্ধ রাখা যখন তা প্রয়োজন হয় না। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। আর তোমাদের বিভাগ ঘয়ের প্রশ্নগুলি আমি পরবর্তী সময় পার্ট 2 নিয়ে আসবো, তখন বড় প্রশ্ন উত্তরগুলো দেখাবো। চলো তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।